আমাদের আজকে কত নম্বর ক্লাস? 29 নাম্বার ম্যাম। আজকে আমরা লোগো ডিজাইনের উপরে ক্লাস করব। কেউ একজন বলেন তো, লোগো ডিজাইন বা লোগো মানে কি বোঝায়? তারা একজনের আর কি ব্র্যান্ড আর কি, এটা ব্র্যান্ডের মতো কাজ করে এটা। লাইক লোগোটা আর কি আপনাকে মানে আপনার পরিচয়টা তুলে ধরতে আর কি ইয়ে করতেছে। ঠিক আছে। লোগো বলতে আসলে যেটা বোঝাচ্ছে যে এটা একটা আইকন হতে পারে, সিম্বল হতে পারে, টেক্সট হতে পারে, যে কোনো কিছু হতে পারে, যে শর্ট ছোট্ট একটা জিনিস বাট অনেক বড় একটা ইনফরমেশন সে ক্যারি করে, তাকে আমরা লোগো বলি। চলেন আমরা গুগলে চলে যাই পড়াশোনা করার জন্য, এবং আমি এক্সট্রিমলি সরি ব্যস্ত থাকার কারণে আপনাদের আর কি করতে পারি নাই, একটা প্রেজেন্টেশন বানাতে পারি নাই। আমি যদি লিখি হোয়াট ইজ লোগো, জাস্ট এতটুকুই লিখলাম। এটা লিখে আপনি আপনার কম্পিউটারে সার্চ দেন, দেখেন অনেকগুলো অপশন চলে আসবে যে লোগো কি। সে বলেছে যে এটা একটা সিম্বল অথবা যে কোনো একটা ছোট্ট ডিজাইন হতে পারে, এটা একটা অর্গানাইজেশন বা যে কোনো ইনস্টিটিউট, পার্সোনালও হতে পারে, এটার একটা আইডেন্টিটি বা আইডেন্টি বহন করে, ব্র্যান্ড আর কি, ব্র্যান্ড প্রমোটরের মতো। সেটা হতে পারে প্রোডাক্ট, হতে পারে ইউনিফর্ম, হতে পারে ভেহিকলস, এক্সেট্রা এক্সেট্রা। হোয়াট এ লোগো মিনস, লোগো হতে পারে গ্রাফিক মার্ক, এমব্লেম, সিম্বল, স্টাইলাইজড যে কোনো কিছু হতে পারে যেটা ঘুরে ফিরে আইডেন্টিফাই করে কোম্পানি, অর্গানাইজেশন, প্রোডাক্ট অর এ ব্র্যান্ড। ইট মে টেক দ্য ফর্ম অফ অ্যান অ্যাবস্ট্রাক্ট অর ফিগারেটিভ ডিজাইন। তো লোগো বিভিন্ন ধরনের হতে পারে, বিভিন্ন রকম হতে পারে। কি, কেন, কিভাবে আসছে, কোথা থেকে আসছে, জাস্ট ঘুরে ঘুরে এসে দেখেন সব কিছু দেওয়া আছে। জাস্ট একটু আপনি ভিতরে যান, ডেফিনেশনগুলো পড়েন। যে যত বেশি স্টাডি করবেন সে তত বেশি ভালো করতে পারবেন। লোগো কত ধরনের, কত ধরনের লোগো হয়? মেইনলি যেটাকে বলা হয় যে 5 ধরনের লোগো আমরা বলি। অ্যাট ফার্স্ট 3 ধরনের ছিল, একটা হচ্ছে সিম্বল, একটা হচ্ছে ওয়ার্ড, আর একটা হচ্ছে এমব্লেম বা মিক্সড, যেটা বলে যে সিম্বল ওয়ার্ড। সিম্বল হচ্ছে 1 নাম্বার, 2 নাম্বার হচ্ছে ওয়ার্ড, 3 নাম্বারে হচ্ছে সিম্বল আর ওয়ার্ড, এই দুইটাকে মিক্সড করে এমব্লেম। এই তিনটা ধরা হতো, বাট মেইনলি আমরা 5 ধরনের লোগো বলি। এই 5টাকে আবার মডিফাই করে এখন 7টা বানানো হয়েছে। মেইন টপিক হিসেবে 7টা ধরা হয়। এক একজন বলে 7টা, কেউ বলে 5টা, কেউ বলে 3টা, অনেকে বলে 10টা। এটা ডিপেন্ড করে আপনার ডিজাইনের উপর। একটা লোগো একটা ইমেজ যেটা সিম্বল বহন করবে আপনার বিজনেসের। বাট 7 ধরনের লোগো তারা বলেছে কি কি: অ্যাবস্ট্রাক্ট, মাসকট, কম্বিনেশন, এমব্লেম, লেটারমার্ক, পিক্টোরিয়াল, ওয়ার্ডমার্ক। সবার আগে আসবো কি অ্যাবস্ট্রাক্টে। অ্যাবস্ট্রাক্ট হচ্ছে দেখে একটা ছবি মনে হবে, যেটা একটা ছবি, বাট এর মধ্যে হিডেন অনেকগুলো মিনিং থাকবে, এবং কোনো ন্যাচারাল জিনিসের সাথে এই অ্যাবস্ট্রাক্ট মার্ক লোগোটা ম্যাচ করবে না। কি করবে না? অ্যাবস্ট্রাক্ট মার্কের যে লোগোটা সেটা ম্যাচ করবে না। আমরা এই অ্যাবস্ট্রাক্ট মার্ক এবং হচ্ছে যে পিক্টোরিয়াল, পিক্টোরিয়াল মানে হচ্ছে হুবহু একটা ইমেজকে আপনি ডিজাইন করছেন। দেখেন আপেল, মানে এই টাইপের লোগোগুলো দেখে আপনার মাথায় চলে আসবে পরিচিত কোনো মুখ, পরিচিত কোনো মুখ আপনার মাথায় চলে আসবে। পিক্টোরিয়াল লোগোগুলো দেখলে কি মনে হবে? একটা পরিচিত কিছু চলে আসবে। এখন এই পরিচিতির মধ্যে কি পরিচিত হবে? যেটা আপনার আশেপাশে ন্যাচারালি থাকবে। যেমন ধরেন চেয়ার, টেবিল, তারপরে আমার সামনে এখন কি আছে, কম্পিউটার, কিবোর্ড, বই, খাতা, এই টাইপের জিনিসগুলা, যে চশমা, সানগ্লাস বা মোবাইল, এরকম
যে ছবিগুলো আপনার চোখের সামনে ভেসে উঠবে লোগোটা দেখে, সেটাকে বলা হচ্ছে পিক্টোরিয়াল, পিকচার বহন করে। আর পিক্টোরিয়াল এবং অ্যাবস্ট্রাক্ট এই দুইটা প্রায় সেম, দুইটা কিন্তু সেম ডিজাইন করেন, যেভাবেই যা করেন একদম সেম। ভিন্নতা শুধু এতটুকুই, পিক্টোরিয়াল হচ্ছে হুবহু একটা ইমেজকে ক্যারি করে, বাট অ্যাবস্ট্রাক্ট হুবহু কোনো ডিজাইনকে ক্যারি করে না বা কোনো প্রোডাক্টকে ক্যারি করে না। এখানে কিছু শেপ, কিছু লাইন বা ডিজাইনটা করা হয় যে নন পিক্টোরিয়াল, যেটা দেখলে কোনো বাস্তব কিছুর সাথে ম্যাচ করবে না। এটাও একটা ছবির মতো লোগো, এইটাও ছবির মতো লোগো, বাট পিক্টোরিয়াল হচ্ছে বাস্তব কোনো জিনিসের সাথে মিলে যাবে, অ্যাবস্ট্রাক্টটা বাস্তব কোনো ছবির সাথে মিলবে না, বাট হিডেন মিনিং থাকবে। এই আইকনটা দেখে কি মনে হচ্ছে? কার লোগো এটা? পেপসির লোগো। এখন এখানে কি করেছে পেপসির লোগো, এটা কিন্তু রেভলিউশন হয়েছে একদম ফার্স্ট যখন কত 1868 না কত সালে পেপসি যখন বের হয়, তখন কিন্তু এই লোগোটা ছিল না। এই লোগো এডিটেড হতে হতে এখন এসে এই লোগোটাতে আসছে। লোগোটার মিনিং কি? রেড অ্যান্ড ব্লু হচ্ছে ওদের ব্র্যান্ড কালার, ওই যে কোকের আর ইসের। আর এটা দিয়ে হচ্ছে একটা মানুষের যে খাদ্যনালী থাকে, যে মুখ দিয়ে খাবার খাচ্ছে বা পান আপনি পান করছেন, সেটা খাদ্যনালী বেয়ে আসছে, এরকম একটা ইঙ্গিত তারা বহন করছে, যেটা পানীয় টাইপের। তাহলে অ্যাবস্ট্রাক্ট আর পিক্টোরিয়াল ক্লিয়ার? জি ম্যাম। এবার আসি নিচের লেটার মার্ক আর ওয়ার্ড মার্কের মধ্যে। দুইটা দেখে কি একই রকম মনে হচ্ছে না? এটা নাসা আর এটা গুগল, একদম সেম টু সেম। কোনো ডিফারেন্ট আছে? কোনো ডিফারেন্স পাচ্ছি না। সেমই তো, শুধু টেক্সট লিখেছে ওয়ার্ডের মতো, বাট এখানেও ডিফারেন্স আছে। নাসা যে দেখছেন, নাসা হচ্ছে একটা বড় নামের প্রথম অক্ষর, প্রথম লেটার। যেমন আমাদের শাহরুখ খান জনি যে আছে, ওর নামের ছোট্ট পার্ট কি জানো? এস আর কে, মানে শাহরুখ খানের ছোট পার্ট কি? এস আর কে। এরকম নাসার ফুল মিনিং হচ্ছে ন্যাশনাল অ্যারোনটিক অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন, এরকম টাইপের কিছু, ভুলে গেছি, চলেন দেখে আসি। নাসা ফুল মিনিং ন্যাশনাল অ্যারোনস্টিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন। ন্যাশনালের এন, অ্যারোনস্টিক্সের এ, স্পেসের এস আর অ্যাডমিনিস্ট্রেশনের এ নিয়ে লোগোটা বানানো হয়েছে নাসা। একটা টেক্সট লেখার পর এটাকে আবার মডিফাই করা হয়েছে। আর গুগলটা কি? গুগলটা হচ্ছে টোটাল একটা ওয়ার্ড, ফুল একটা নাম। আপনার নাম কি? আপনার নাম মাহফুজুর, মাহফুজ। এই মাহফুজ নামটা ফুল থাকবে। আপনার নাম কি? আপনার নাম হচ্ছে ফাহমিরা, ফুল নামটা থাকবে। বাট এইখানে হচ্ছে একটা বড় নাম, দুই বা ততোধিক ওয়ার্ডের বেশি যদি আপনার কোনো কিছুর নামকে লোগোতে ক্রিয়েট করতে চান, তাহলে লেটার মার্কটা ভালো কাজ করে। ওই যে ফার্স্ট লেটারগুলো নিয়ে এসে লোগো ক্রিয়েট করা। আর যদি একটা হয় বা দুইটা হয়, তাহলে আপনি ওয়ার্ড মার্কে রাখতে পারেন। তাহলে এই দুইটা সেম কাহিনী, সেম জিনিস, জাস্ট একটা হচ্ছে ফার্স্ট ওয়ার্ডগুলো, ফার্স্ট লেটারগুলো নিয়ে, আরেকটা হচ্ছে ফুল ওয়ার্ড। কালার ডিপেন্ড করবে কোম্পানির উপরে, যে তারা ব্র্যান্ড কালার কি ইউজ করে। বাকি রয়ে গেল কি মাসকট, কম্বিনেশন, এমব্লেম। মাসকটটা একটু পরে যাই, কম্বিনেশনে আসি। কম্বিনেশন হচ্ছে, না কম্বিনেশনে পরে যাই, মাসকটে আসি। মাসকট লোগো হচ্ছে ভেক্টর লোগো, যেটা হুবহু একটা পিকচারকে ভেক্টরে কনভার্ট করে, এবং এইখানে আপনার লেটার মার্ক, ওয়ার্ড মার্ক, এই দুইটা জিনিস থাকতে পারে। মাসকট লোগোটা অ্যাবস্ট্রাক্ট, লেটার মার্ক, পিক্টোরিয়াল, ওয়ার্ড মার্ক, এই চারটার কম্বিনেশনে মাসকট বানানো হয়। মাসকটের একটা প্রধান ঐতিহ্য হচ্ছে এটা ভেক্টর লোগো। যে আমরা দেখি যে আপনার ছবিকে আপনি কি ভেক্টরে কনভার্ট করছেন, বিভিন্ন ফেসবুক ওয়েবসাইটে ঘুরলে দেখা যায় না?
বা কোনো একটা প্রোডাক্টের ছবি হুবহু ভেক্টরে কনভার্ট করেছে, এটাকে বলা হয় মাসকট ডিজাইন। আপনি গুগলে চলে যান, লিখে সার্চ দেন মাসকট ডিজাইন, চলে আসবে। এই যে ডিজাইনগুলো দেখছি এগুলো হচ্ছে মাসকট ডিজাইন। যে এই ডিজাইন করতে পারে, এই ডিজাইন করতে গেলে আপনাকে হতে হবে তীক্ষ্ণ মাইন্ডের, মানে আপনার দৃষ্টিশক্তি এবং আপনার চুজিনেস, আই ক্যাচি, এই জিনিসগুলো হতে হবে খুবই তীক্ষ্ণ, যে কি থেকে কি করলে বা কোনটার সাথে কোনটা ম্যাচ করলে একদম পারফেক্ট ডিজাইনটা ফুটে উঠবে। দেখেন এখানে এসে সেম টু সেম পান্ডার একটা ফেস ফুটিয়ে তুলেছে, তো সে তো পারতো এটা ফুল হোয়াইট কালার রাখতে, তাই না? বাট সে কী করেছে, এই অর্ধেকটুকু হোয়াইট কালার রেখেছে, এই অর্ধেকটুকু একটু অ্যাশ কালার দিয়েছে। ডিফারেন্সটা বোঝাতে চেয়েছে যে একটু ছায়া পড়েছে চোখের নিচে, এখানে আবার একটু ছায়া দিয়েছে। আবার একটু আগে সকালের ব্যাচে দেখাচ্ছিলাম পান্ডার লোগোটা কোথায়, খুব সুন্দর মিনিংফুল। আপনি যত স্মার্টলি এই কাজগুলো করতে পারবেন, ফাইবারে গিয়ে দেখবেন এই যে মাসকট ডিজাইনের গিগ খুব বেশি নাই, 1,500 থেকে 2,000 এরকম। কারণ সবাই এই ডিজাইনগুলো করতে পারে না, হয় না, আসে না মাথা থেকে। বাট আপনি যদি এটাতে পারদর্শী হতে পারেন, ভালো ইনকাম করতে পারবেন, প্রচুর কাজ আছে। আচ্ছা, মাসকটে সো মাসকট লোগোর মধ্যে কি থাকবে? অবশ্যই এটা ভেক্টরে হবে, এবং এটার মধ্যে আপনি নামও দিতে পারেন, টেক্সট থাকতে পারে, নো প্রবলেম। বাট এটার মধ্যে কোনো একটা ছবির ভেক্টর কনভার্ট থাকবে। সো এরপরে যে দেখছেন কম্বিনেশন মার্ক, এইখানে অ্যাবস্ট্রাক্ট, মাসকট, লেটার মার্ক, পিক্টোরিয়াল, ওয়ার্ড মার্ক, এই 5টার কম্বিনেশনে হবে। এমন হতে পারে শুধু অ্যাবস্ট্রাক্ট আর লেটার মার্ক দুইটা দিয়ে বানানো হয়, অথবা মাসকট লেটার মার্ক, অথবা অ্যাবস্ট্রাক্ট লেটার মার্ক পিক্টোরিয়াল, অথবা ওয়ার্ড পিকচার আর হচ্ছে কি বলে মাসকট, এই তিনটা মানে এরকম কম্বিনেশনে বানানো হচ্ছে, তাই এটাকে বলা হয় কম্বিনেশন মার্ক। আমি বার্গার কিংটাই যদি দেখি এখানে কি কি আছে দেখেন। সর্বপ্রথম অ্যাবস্ট্রাক্ট একটা মার্ক আছে, এই যে ব্লু কালারে যে দেখতে পাচ্ছেন, যে একদম ছোট থেকে ঘিরে এসে ওয়াইড বেড়ে যাচ্ছে, মানে আপনি ছোট এটাকে কি বলে, খেতে খেতে আসছেন, একসময় আপনি অনেক টেস্ট পাচ্ছেন, খাচ্ছেন, এটা বোঝানোর চেষ্টা করেছে। তারপরে এখানে বার্গার কিং পুরো ওয়ার্ড মার্ক নামটা জুড়ে আছে, মাসকট ডিজাইন করা হয়েছে, যে বার্গারের বানটা যে হয়, বানের উপরের আর নিচের পার্টটা দেখানো হয়েছে, ভিতরে বার্গার কিং দিয়ে, এটা হচ্ছে ভিতরের যেই পুরটা দেওয়া হয় সেটা, এবং এখানে এই যে মাসকটের ডিজাইন করা হয়েছে। সো এখানে 3টা জিনিস কম্বিনেশন করা হয়েছে, কি কি? অ্যাবস্ট্রাক্ট, মাসকট, ওয়ার্ড মার্ক। ডান। এখানটায় আসি, এমব্লেম লোগো। এমব্লেম লোগো হচ্ছে আপনার, এটা হতে পারে কোনো স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান, তারপরে হচ্ছে গভর্নমেন্ট প্রতিষ্ঠান, তারপরে হচ্ছে আপনার বিভিন্ন ধরনের এজেন্সি, এই রিলেটেড লোগোগুলো বানায়। এই লোগোগুলোর মধ্যে কি থাকবে? কোনো দেশের ঐতিহ্য, সংস্কৃতি, তাদের কালচার, বা কোনো জাতিগোষ্ঠীকে তুলে ধরে এরকম, অথবা তাদের হিস্টোরিক্যাল কোনো কিছুকে ফুটিয়ে তুলে যে লোগোগুলো বানানো হয়। এখানে আপনার অ্যাবস্ট্রাক্টের মতো হবে না, আবার ওই রকমই, মানে আপনাকে তো এগুলো বানাতেই হবে। টেক্সট থাকবে, বিশাল নাম থাকবে, যেমন নাসা, ন্যাশনাল অ্যারোস্নেটিক, কি বলছিল এটা, স্পেস অ্যাডমিনিস্ট্রেশন, এই পুরো নামটা দিয়েই ডিজাইনটা করা হয়।
তো একটু ঘুরে এসে দেখেন সবাই হচ্ছে পিসিতে, এই পেজটা নিয়ে আসেন, একটু পড়াশোনা করেন। আমি বারবার বলবো যে যত বেশি এই জিনিসগুলো পড়াশোনা করবেন সে তত বেশি এই ফিল্ডটাতে ভালো করবেন। যে এখন প্রশ্ন আসতে পারে না, ম্যাম কি পড়াশোনা করব, কিছুই তো বুঝি না, শুধু বলেন যে পড়াশোনা করেন, স্টাডি করেন। একটা প্রশ্ন করলাম। হ্যাঁ মিরাজুল বলেন। অ্যাবস্ট্রাক্ট যে আপনার ড্রয়িং গুলো আছে আর কি, ওটা আমার একটু প্রবলেম হয় আর কি। কারণ অ্যাবস্ট্রাক্ট তো আমার কি চিন্তা ভাবনা, মানে হচ্ছে আপনার ডিফারেন্ট একটা ওয়ার্ল্ডের চিন্তা ভাবনা আর কি। তো মনে করেন যে ওগুলো আর কি কিভাবে মনে করেন যে ইয়ে করবো। এটা ফার্স্টে তো আর পারবো না, একটু আরো দেখেন আসি, এই যে ডিটেলসে আসি। অ্যাট ফার্স্ট ওরা কি বলেছে যে লেটার মার্ক, লেটার মার্কের আরেকটা নাম কি মনোগ্রাম, আপনার অ্যাবস্ট্রাক্টেও আসবো। মনোগ্রাম লোগোগুলো সে বলেছে যে এটা শুধুমাত্র ওই যে নামের ফার্স্ট লেটারগুলো নিয়ে বানানো হচ্ছে, যে যখনই একটা বিজনেসের নাম অনেক বড় হয়ে যাবে, দুইটা বা তিনটা ওয়ার্ড হয়ে যাচ্ছে, মনে রাখতে অনেক সময় কষ্ট হতে পারে, তাই আমরা তখন কি করি, এই লেটার মার্ক লোগোগুলো ইউজ করি। এটা খুবই ইজি এবং সহজেই মনে রাখা যায়। এই যে দেখেন খুব সুন্দর করে তারা বলেছে, একটু জাস্ট পড়েন বুঝতে পারবেন যে মেক্স পারফেক্ট সেন্স ফর দ্য ইউজ monograms logo sometimes called lettermark logo represent their organization typography based, এটা অবশ্যই হবে টাইপোগ্রাফি বেসড হতে হবে। এই যে দেখেন এইচবিও, আইবিএম, নাসা। এইচবিওর ফুল মিনিং কি? হোম বক্স অফিস। আর আমরা এইচবিও নাম শুনলে কি মনে হয় যে এটার মধ্যে পশু পাখি গাছপালা এইসব নিয়ে শুধু কথাবার্তা বলে, তাই না? বাট নামটাতে কি তা মনে হয়? এটা হচ্ছে একটা আমেরিকান পে টেলিভিশন নেটওয়ার্ক, যেটাও ওয়ার্নার মিডিয়া স্টুডিওস অ্যান্ড হচ্ছে নেটওয়ার্কস অফ ফ্ল্যাগশিপ প্রপার্টি, ওরা মিলে কাজ করে। তো এরপরে দেখেন ওয়ার্ডমার্ক বা লোগো টাইপস, যেটা এখানে আপনি টেক্সটগুলোতে, এটা সরাসরি কি ছিল টেক্সট বেস, এখানেও টেক্সট বেস, টোটালি টেক্সটের মধ্যে হবে, বাট একটু স্টাইল আপনি করতে পারেন, কাস্টম করে নিতে পারে, শেপটাকে কনভার্ট করে আপনি কাজ করতে পারেন। সাথে একটু আপনি আইকন বা শেপ অথবা কোনো ওই যে অ্যাবস্ট্রাক্ট লোগোর মতো যে হচ্ছে ওই রকমটাও যোগ করে দিতে পারেন, বাট টোটালি ওয়ার্ডটাকে ফুল বোঝাতে হবে, যে ফুল ওয়ার্ড বোঝা যাচ্ছে। কখন আপনি লেটার মার্ক ইউজ করবেন, কখন ওয়ার্ড মার্ক ইউজ করবেন, অনেকগুলো কম্বিনেশন ডিটেলস আছে, একটু পড়েন, পড়লে ডিফারেন্ট বুঝতে পারবেন। এরপরে দেখেন পিক্টোরিয়াল। পিক্টোরিয়াল মার্ক তখনই আপনি ইউজ করবেন যেটা নাকি ফুল একটা ছবি বা একটা ন্যাচারাল থিং অথবা একটা বাস্তব জীবনের সাথে সে কি করে ম্যাচ করে। এই যে আপেল, টুইটারের এটা কি একটা পাখির সাথে, মানে সারা বিশ্বে সে ঘুরে বেড়ায় এ টু জেড। তারপরে এটা দেখে কি মনে হচ্ছে, এটা কার লোগো জানো, ওই যে ইনস্টাগ্রাম কি জানো, এটা কার লোগো, পিন্টারেস্টের। হ্যাঁ, অ্যাবস্ট্রাক্ট লোগোতে আসি। যার প্রবলেম হচ্ছিল যে ম্যাম আমি তো অ্যাবস্ট্রাক্ট লোগোটা বুঝতে পারছি না, এটা আসলে কেমন হবে, সে একটু ভালো করে পড়েন। অ্যাবস্ট্রাক্ট লোগোটা পিক্টোরিয়াল লোগোর মতো, যে অ্যাবস্ট্রাক্ট আর পিক্টোরিয়াল কাছাকাছি, দুইটা একই রকম, বাট ইনস্টেড অফ বিং এ রিকগনাইজেবল ইমেজ, কথাটা সে কি বলেছে, যে রিকগনাইজেবল ইমেজ লাইক অ্যান অ্যাপল অর এ বার্ড, ইটস অ্যান অ্যাবস্ট্রাক্ট জিওমেট্রিক ফর্ম দ্যাট রিপ্রেজেন্টস ইউর বিজনেস। সরাসরি আপনি আপেল কিংবা পাখি ব্যবহার করবেন না, এখানে একটু আপনি ঘুরিয়ে কোনো শেপের মাধ্যমে রিপ্রেজেন্ট করবেন। পিক্টোরিয়ালে কি করেছে, হুবহু ছবিটা নিয়ে আসছে না, মানে বাস্তব লাইফের সাথে ম্যাচ করে হুবহু সে নিয়ে আসছে। আর অ্যাবস্ট্রাক্টে কি করবে, পিক্টোরিয়ালের মতোই কিন্তু একটু চেঞ্জ থাকবে। A few examples include the BP subtract Y logo, the Pepsi divided circle and the stripe Y Adidas flower
Like all logo symbols, abstract marks work really well because they condense your brand into a single element. Instead of being restricted of a to a picture of something recognizable, abstract logos allows you to create something truly unique to represent your brand. দেখেন এটাও কিন্তু ছবির মতো। এই ছবিটা দেখে কি মনে হচ্ছে? শাপলা ফুল, তাই না? মানে আমরা যদি আমাদের কথা বলি শাপলার মতো মনে হচ্ছে, বাট এইখানে আবার ওই যে লাইন টেনে কেটে ফেলেছে, তাহলে কি আমাদের শাপলা ফুল কাটা পড়ে গেল? এটা কি শাপলার মতো হলো? মানে এখানে একটু চেঞ্জেস সে নিয়ে আসছে, যে শেপ নিয়ে আসছে। একটু পড়েন, পড়াশোনা করেন, দেখলে বুঝে যাবেন। আরও অনেক ডিটেলস আছে। মাস্কট লোগোতে আসি। মাস্কট লোগো ইলাস্ট্রেট, অবশ্যই এটা ইলাস্ট্রেটে করতে হবে। আর আমরা লোগো কিন্তু ইলাস্ট্রেটে করব, ইলাস্ট্রেটর সফটওয়্যারে করব। ফটোশপে লোগো আসলে ডিজাইন করে না। জাস্ট আমরা আজকে একটু দেখব। নেক্সট যখন ইলাস্ট্রেটে গিয়ে আমরা লোগো ডিজাইন করব, তখন আর এই এত ডিটেলস নিয়ে কথাবার্তা বলবো না, সরাসরি বলবো আজকে লোগো ডিজাইনের ক্লাস। যে কোনো একজনকে বলবো যে আপনি একটা লোগো, সবাই লোগো ডিজাইন করেন আর আপনি প্রেজেন্ট করেন, প্রেজেন্ট করে আমাদেরকে একটা ডিজাইন করে দেখান। তখন আর এত ডিটেলস নিয়ে কথা হবে না। এই যে মাস্কট লোগো ডিজাইন কি হবে, এখানে হচ্ছে আপনার যে ক্যারেক্টারগুলো থাকবে বা যেই ডিজাইনটা থাকবে সেটা হবে কালারফুল, সামটাইমস কার্টুনিশ অ্যান্ড মোস্ট অলওয়েজ কি ফানি হবে, একটু ফানি টাইপের আপনি করবেন। ক্রিয়েট ইউর ওন ব্র্যান্ড স্পোকস পারসন। কখন আপনি পিকচার লোগো ইউজ করবেন, কখন আপনি সিম্বল লোগো ইউজ করবেন, ডিফারেন্স দেওয়া আছে। কম্বিনেশন লোগো, এখানে কি আছে, টেক্সট, টেক্সটটাকে একটু মডিফাই করে দিয়েছে। আর একটা হচ্ছে মাস্কট, এই যেটা কিন্তু মাস্কট ডিজাইন, সেম এইটা, সেম এইটা। বাট আপনি যে কোনো ডিজাইনই করেন না কেন, আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনি যে ডিজাইনটা করছেন সেই ডিজাইনটা ব্র্যান্ডটাকে ফুলফিলভাবে রিপ্রেজেন্ট করতে পেরেছে কিনা, তাদের হিডেন মিনিংগুলো বের করতে পেরেছে কিনা। তো যখন কোনো ক্লায়েন্ট আপনাকে এরকম কোনো ডিজাইন দিবে, ডিজাইন দেওয়ার পর খুব কি নয়েজি হচ্ছে, না ম্যাম, সমস্যা নাই, বোঝা যায়। মানে ব্যাকগ্রাউন্ডে অনেক সাউন্ড হচ্ছে, তাই না? বোঝা যায় ম্যাম, সমস্যা নেই। ধরেন আপনার একজন বায়ার বা ক্লায়েন্ট আপনাকে একটা ডিজাইন করতে দিল, যে কোনো ডিজাইন, সেটা লোগো হতে পারে, অন্য কোনো ডিজাইন হতে পারে। আপনার ফার্স্ট কাজ কি হবে, একদম প্রথম কাজ কি, সে বলল আপনাকে যে আমাকে একটা লোগো ডিজাইন করে দাও, এর পরের কাজ কি আপনার, কেউ বলতে পারবো? ইনস্ট্রাকশনগুলো তো দিলে তারপর আচ্ছা, হ্যাঁ, সে বললো যে আমাকে একটা লোগো ডিজাইন করে দাও। তার এই কথা শুনেই আপনি ধূপধাপ বসে পড়লেন ইলাস্ট্রেটরে, যে গেলাম লোগো ডিজাইন করতে, নাম কি, কাজ কি, কিছুই আমি জানি না, তা হবে না। সে যখন এই কথা বলবে, এরপরে তার থেকে যে সে আরও কোনো ডিটেলস দিতে চায় কিনা, ডিটেলসটা জেনে নেন যে আর কোনো ডিটেলস। ধরেন সে বলল হ্যাঁ আমার নাম এটা হবে, আর কি তুমি সুন্দর করে একটা ডিজাইন করে দাও। সে হয়তো আর কিছু বললো না, বা আরও দুই একটা ইনফরমেশন দিল। আপনার কাজ হবে খুঁটিয়ে খুঁটিয়ে একদম ইচ অ্যান্ড এভরি কোশ্চেন করে অ্যান্সারগুলো কালেক্ট করে নেওয়া, মানে এটাকে বলে রিসার্চ করা। এটা হচ্ছে ক্লায়েন্টের থেকে রিসার্চ করবেন। যেমন আপনি তাকে জিজ্ঞেস করবেন যে তোমার কি স্টার্ট আপ কোম্পানি নাকি পুরনো কোম্পানি যে কয়েক বছর ধরে ইউজ করছো। তো স্টার্ট আপ কোম্পানি হলে হয়তো বা তার কোনো ওয়েবসাইট নাও থাকতে পারে, আর পুরনো কোম্পানি হলে ওয়েবসাইট থাকতে পারে, নাও থাকতে পারে। যে তাকে জিজ্ঞেস করলেন তোমার নতুন কোম্পানি নাকি পুরনো কোম্পানি, তোমার কি কোনো ওয়েবসাইট আছে, তাহলে সেই ওয়েবসাইটের লিঙ্কটা আমাকে দাও। আপনি ওর ওয়েবসাইট একটু ঘুরে দেখলেন,
এরপরে হচ্ছে ওর কি কোনো কালার পছন্দের আছে কি না, ব্র্যান্ড কোনো কালার আছে কি না, বা ওর চয়েসে কোনো কালার আছে কি না। যদি না থাকে, আপনি কয়েকটা কালার বললেন যে এই কালারগুলোর কম্বিনেশন খুব ভালো হয়, তার জন্য আপনাকে অবশ্যই পড়াশোনা করতে হবে, কালারগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করতে হবে। এরপরে হচ্ছে তাকে জিজ্ঞেস করেন যে এটা যদি স্টার্ট আপ হয়, মানে নতুন কোম্পানি হয়, তার মানে ফার্স্ট লোগো, এখানে তো আর প্রিভিয়াস কোনো লোগো থাকবে না। যদি পুরনো কোম্পানি হয়, আগের কোনো লোগো আছে কি না, সে কেন, যে তুমি কেন আগের লোগোটা চেঞ্জ করতে চাচ্ছ, লোগোটা কি জাস্ট মডিফাই করবা নাকি রিডিজাইন করবা নাকি টোটালি চেঞ্জ করে দিবা। যদি সে চেঞ্জই করে, কেন চেঞ্জ করবে, আগেরটাতে কি প্রবলেম ছিল, এই ভুলগুলো বের করতে হবে যে তোমার কি পছন্দ হয় নাই ওই লোগোটার। কারণ আপনি যদি ভুলগুলো না বের করতে পারেন, আপনি যে লোগোটা ডিজাইন করছেন বা আপনি যে ডিজাইনটা করবেন তার মধ্যেও তো প্রবলেম আসতে পারে। সেম প্রবলেমটা যদি হয়, সে আপনাকে বললো না বা আপনিও বুঝতে পারলেন না, তখন সে কী করবে, আপনাকে বাদ দিয়ে আবার নতুন আরেকজনের কাছে যাবে। তাহলে কি কাস্টমারটা হয়তো বা পরবর্তীতে আপনার কাছে রিপিট হয়ে আসার কথা ছিল, রিপিট কাস্টমারটা ছুটে যাবে, রাইট? যে তুমি কেন লোগোটা চেঞ্জ করতে চাচ্ছ বা কেন ডিজাইনটা চেঞ্জ করতে চাচ্ছ, এখানে তোমার কি পছন্দ হয় নাই, ডিটেলস আপনি জেনে নেবেন। এরপরে হচ্ছে তাকে আরও কোশ্চেন করেন যে সে এই যে দেখেন লোগোর মধ্যে 7-8 ধরনের কম্বিনেশন আছে, সে কি টাইপের লোগো চাচ্ছে, যে জাস্ট আইকন টাইপের। যদি সে জানে, আপনাকে বলে দিবে যে আমি এরকম কোনো লোগো চাই। আপনি বললেন যে তোমার কি কোনো স্যাম্পল আছে কি না, আমাকে কিছু স্যাম্পল দেখাও, আমার জন্য ভালো হয়। যদি না থাকে, আপনি নিজে স্যাম্পল দেখাবেন যে দেখো তো এই যে এইরকম এরকম টাইপের। সাপোজ তার কোনো ধরেন ফুড ব্র্যান্ডের কোম্পানি, অথবা ধরেন কোনো রেস্টুরেন্ট টাইপের কোম্পানি, তো ওই রিলেটেড লোগো আপনি তাকে দেখালেন যে এই যে এইগুলো আমি কাজ করেছি, বা আপনি গুগল থেকেই দেখান তোমার কি পছন্দ হয় কিনা। এ টু জেড আপনি এটা জেনে দেখিয়ে দেন হচ্ছে চলে যান। মানে আমার ক্লায়েন্টের সাথে কাজ শেষ, বায়ারের সাথে কাজ শেষ, ওনার সাথে আর ওর যা যা জানার আমি সব নোট ডাউন করে নিয়েছি, চেক করেছি, রিসার্চ করেছি। এবার আপনি আসেন গুগল, ড্রিবল, বিহান্স, পিন্টারেস্ট, যে কোনো সাইটে আপনার যে সাইটটা ভালো লাগে ওখানে আসেন। আসার পরে দেখেন যে ওই রিলেটেড লোগোগুলো কেমন হয়। যেমন আপনাকে কেউ একজন একটা ফুড রিলেটেড কোম্পানি, কি কোম্পানি, আচ্ছা ফুড কোম্পানি লিখি, ফুড লোগো, শুধু এতটুকু লিখে আমি সার্চ দিলাম। এই ধরনের লোগোগুলো কেমন হয় আপনি আগে একটু আইডিয়া নেন। মাঝে মাঝে দেখবেন যে আপনি চিন্তা ভাবনা করে রেখেছেন যে এরকম একটা লোগো ডিজাইন করবেন, এসে দেখবেন ইস আমি তো এমনই ভেবেছিলাম, এরকম টাইপ তো ডিজাইন করতে চেয়েছিলাম, এটা তো করা হয়ে গেছে, এরকম টাইপের করতে চেয়েছিলাম, এটাও তো করা কমপ্লিট। ইস রে আমি তো এরকম একটা চিন্তা করেছিলাম যে ফুড লেখাটা থাকবে, ওটাকে একটু 19-20 করে দিয়ে একটা চামচ বসায় দেবো। অনেক সময় কিন্তু এরকমটা হবে। ফুড কোম্পানি এরকমটা চেয়েছিলাম, একটু হাসি মুখ করে দেবো, অ্যামাজনের মতো একটা চিহ্ন এঁকে দেব। তো খুঁজে খুঁজে দেখেন কোনটার সাথে কোনটা কেমন ডিজাইন করেছে। এরপরে আপনি আপনার যে লোগোটা সে ডিজাইন করতে দিয়েছে, টেক্সট বা নাম আপনার খাতায় লিখে ফেলেন, খাতায় হাতে কলমে সেটাকে লিখেন। সূক্ষ্ম থেকে সূক্ষ্ম পার্ট নিয়ে চিন্তা ভাবনা করেন, একদম সূক্ষ্ম থেকে, যে শুধু কম্বিনেশন, এই লেখাটাকে আমি কিভাবে ফুডের সাথে ম্যাচ করাবো, কি দিয়ে করা যায়, ও দিয়ে, আইয়ের ফোঁটা দিয়ে নাকি টি এর লেস দিয়ে। জাস্ট আপনি একটু আইডিয়া চিন্তা করেন, বের করেন, অনেক অনেক গবেষণা করেন। খোঁজাখুঁজি করার পর আপনার মনে হলো যে অনেকগুলো দেখার পর যে হ্যাঁ একটা আইডিয়া আসছে। যতক্ষণই মাথায় আইডিয়া চলে আসবে, এই যে দেখেন এই ফুডটা দেখেন, এইটা আর এই যে এটার মধ্যে ডিফারেন্ট কি, এই দুটার মধ্যে এখানে এফ ও একটু কাছাকাছি লাগিয়ে দিয়েছে, নিচে ট্যাগলাইন, আর ও আবার পরে কি করছে, ওইটা ছিল বড় হাতের, এটা ছিল বড় হাতের, ও ছোট হাতের দিছে, ডিস্টেন্স রেখে চোখ লাগায় দিল, নিচে ঠোঁট ঠিক আছে, একটা জিব্বা লাগায় দিছে। হ্যাঁ
এটাতে আবার দেখেন কি ডিফারেন্স করছে, সব সেম, শুধু এখানে এসে একটু আইডেন্টিফাই লাগিয়ে দিছে। এটা দেখেন আবার একই রকম টাইপের, জাস্ট একটু একটু চেঞ্জ। অ্যামাজনের, এটা কিন্তু অ্যামাজনের স্ক্রিপ্টটা, ডানে বামে সে বসায় দিছে, আবার চুলের একটা পার্ট দিয়েছে। এইভাবেই খুঁজে বের করতে হবে যে ক্রিয়েটিভিটি কি, আপনাকে খুঁজে বের করতে হবে। তো যখনই আপনার মাথায় আইডিয়াটা চলে আসবে, আপনি সাথে সাথে আপনার খাতায় আর্ট করেন। আর্ট আপনাকে করতেই হবে, যে কোনো ডিজাইন আপনাকে একদম মাস্টার আর্ট করা লাগবে না যে হাই কোয়ালিটির ডিজাইন আমাকে আর্ট করতে হবে, সেটা না। আপনি জাস্ট আর্ট করে আপনি যেটা চিন্তা করেছেন অতটুকু করতে পারলেই হবে, স্কেচ করতে পারলেই হবে মিনিমাম। এরপরে হচ্ছে আপনি আপনার সফটওয়্যারে চলে যান। এমনও করতে পারেন যে ডিজাইন করার পর, হাতে স্কেচ করার পর আপনি আপনার ক্লায়েন্টকে দেখালেন, দেখো তো, আপনি 2-3টা বা 4টা স্কেচ করলেন, আপনার ক্লায়েন্টকে দেখালেন, দেখো তো তোমার কোনটা ভালো লাগে, বা এর মধ্যে থেকে কোনো মডিফাই কিছু করতে চাও কিনা। সে হয়তো বা মডিফাই দিল বা দিল না। এবার আপনি সফটওয়্যারে এসে আপনার কাজ করেন। বাট যে চেষ্টা করবেন না, কাজ করবেন না এভাবে, কোনো লাভ নেই ভাই, কিছু হবে না। বুঝেছেন? আসেন এমব্লেম লোগোতে। এমব্লেম লোগোটা কি বলছে, একটা সিম্বল বা আইকন হতে পারে, যেমন ব্যাজ, সিল, ক্রেস্ট, এই টাইপের থাকবে। বাট এইটা স্কুল, অর্গানাইজেশন, গভর্নমেন্ট এজেন্সি এইগুলাতেই হবে। ক্লাসিক্যাল স্টাইল থাকে। সাম কোম্পানিজ হ্যাভ ইফেক্টিভলি মডার্নাইজ, মানে কিছু কিছু কোম্পানি আবার মডার্নাইজ করে ট্রেডিশনাল এমব্লেম করে। দেখেন যে কথাগুলো বলছি সেগুলো ঘুরে ফিরে আসছে। এই যে এমব্লেম লোগো, আমরা এখানে গিয়ে সার্চ দিই, এমব্লেম লোগো লিখে সার্চ দেন, হাজার হাজার এমব্লেম লোগো চলে আসবে। দেখেন সব একই টাইপের শিল্ড, সার্কেল, যত এমব্লেম লোগো দেখবেন সব একই রকম। বুঝতে পেরেছেন? আপনাদের হোমওয়ার্ক কি থাকবে? পড়াশোনা করতে। গুড। হোমওয়ার্ক থাকবে এই লোগো রিলেটেড, লোগো নিয়ে আপনি পড়াশোনা করবেন। A to Z যতগুলো ওয়েবসাইট আছে, যতগুলো ওয়েবসাইট আছে ততগুলো ওয়েবসাইট ঘাটাঘাটি করবেন, পড়াশোনা করবেন, আর হুবহু 10টা লোগো কপি করবেন। গুগলে চলে যাবেন, লিখে সার্চ দিবেন লোগো ডিজাইন, এটা লিখে সার্চ দিয়ে হুবহু কপি করবেন। ম্যাম লোগোটা কি ইলাস্ট্রেটরে করব না ফটোশপে? ফটোশপে। আমি ইলাস্ট্রেটরে করতে বলি নাই, আমি এখনো ইলাস্ট্রেটরে যাইনি। আপনি এখন ফটোশপে করবেন, কারণ ফটোশপে করলে হবে কি, ফটোশপে যে যে টুলসগুলো ইউজ করে আপনি আগে লোগোটা দেখেন, দেখে বোঝার চেষ্টা করেন, প্রয়োজনে ছবিটা সেভ করেন, ফটোশপে নিয়ে যান, এইটার উপরে রেখে পেন টুল দিয়ে কাটেন বা কোনো শেপ দিয়ে কাজ করেন, আপনার ইচ্ছে মতো যেভাবে খুশি করেন। আগে দেখেন এখানে কি কি কাজ করেছে, কি কালার ইউজ করেছে, কিভাবে কি, হুবহু কপি করেন। আপনি যদি 10টা লোগো করতে পারেন তাহলে অ্যাটলিস্ট আপনার হাত রপ্ত হয়ে যাবে, পরবর্তী ডিজাইনগুলো করতে গেলে আর সমস্যা হবে না। একটা করতে পারেন, 2টা করতে পারেন, অ্যাজ ইউ উইশ, আমি না করব না, আরও বেশিও করতে পারেন। 10টার পরিবর্তে 15টা 20টা করেন, তাও যত বেশি করবেন আপনার লাভ, যত কম করবেন আপনার ক্ষতি, তাই না? দেখেন এখানে ঘুরে ঘুরে বেশি হবে। হ্যাঁ, ঘুরে ঘুরে দেখেন কোনটা আপনার কাছে সহজ লাগছে সেটাই করেন।
ইজি ইজি দেখে করেন, যেটা ভালো লাগছে। এই যে এই লোগোগুলোকে বলা হয় মিনিমাল লোগো। মিনিমাল লোগো কি, কিভাবে কি কাজ করে, এগুলোকে সব মিনিমাল লোগো বলা হয়। ম্যাম সকালে আপনার এই এক ক্লাসে ঢুকছিলাম 9টায়, এই লোগো দেখে আমি ভাবছি যে আবার সিনিয়র বেসে একটু দেখে গেছেন আগে আসে। তাই হ্যাঁ এই কারণে এবার গেছি আমি দেখি যে না একই ক্লাস। হ্যাঁ একই ক্লাস, 9টা 11টা আর 4টায় 3টা ব্যাচ আপনাদের একই, 2টায় ঢুকলে হচ্ছে অ্যাডভান্স ক্লাস। ওখানে আমি কিছু করি না, 2টা ক্লাসে এসে দেখবেন আমি কিচ্ছু করি না, আমি চুপচাপ বসে থাকি, আমি জাস্ট দেখি অন্যরা কাজ করে, মানে আপনারা কাজ করবেন, আপনাদেরকেও করতে দেব এখন না। এটা হচ্ছে ইলাস্ট্রেটরে যখন যাবেন ফার্স্টের 3-4টা ক্লাস আমরা টুলস শিখবো, ভিতরে ফাংশনগুলো শিখে ফেলবো 3-4টা ক্লাসের মধ্যেই। এরপরে লোগো ডিজাইন, যেদিন লোগো, বিজনেস কার্ড, ফ্লেয়ার, ব্রোশিওর, ক্যালেন্ডার, এনভেলাপ, প্রোডাক্ট, 6টা-7টা ক্লাস হচ্ছে আমি দেখাবো। এরপরে হচ্ছে আপনারা করবেন, ক্লাসে আসবেন, আমি হয়তোবা বলবো যে সবাই কাজ করেন আর আপনি প্রেজেন্ট করেন, আপনি প্রেজেন্ট করবেন, কাজ করতে থাকবেন, আবার বলবো যে আচ্ছা আপনি প্রেজেন্ট অফ করেন, দেখি রাসেল প্রেজেন্ট করেন। রাসেল হয়তোবা 4-5 মিনিট কাজ করছে, ব্যাকগ্রাউন্ডে সবাই কাজ করবে, এই যে এখন আপনারা কাজ বন্ধ রেখেছেন, এখন জাস্ট আমার কাজ দেখছেন, আর তখন হচ্ছে আপনাদের সফটওয়্যার অন থাকবে, আপনারা নিজেরা কাজ করবেন, আমি 5-10 মিনিট এক একজনেরটায় ঘোরাঘুরি করব যে আচ্ছা আপনি প্রেজেন্ট করেন, দেখি আপনি কি করছেন। এখন মজা তো পাচ্ছেন, তখন বুঝবেন যে এখনকার ওষুধ তখন উঠায় নেব। আরো কত প্রেশার আসবে, শুধু তৈরি হন, তৈরি 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 মানে তৈরি, বুঝেছেন? আচ্ছা চলেন আমরা একটা ছোট্ট ডিজাইন করি। কি ডিজাইন করবো বলেন? কারো কোনো পছন্দ আছে? পান্ডা ম্যাম। পান্ডা ডিজাইন করব? জি জি ম্যাম। সকালের ব্যাচেই দেখছিলাম একজন আর কি ডিজাইন করেছে, আমার মানে গুগলে দেখছি, এখন তো খুঁজে পাচ্ছি না, আপনাদেরকে দেখাতাম। চলেন ওইটাই ডিজাইন করি। ডিজাইনটা খুব সিম্পল ছিল, মিনিমাল লোগোর মধ্যে, খুব ভালো লেগেছে আমার। দুটো শেপ, ব্ল্যাক কালার দেই, অল্টার ধরে দুইটাকে সিলেক্ট করি, কন্ট্রোল জি গ্রুপ করে রাখি। ওরা কি বলে গেল? এটা রাখলাম, সিলেকশন টুলটা নেই, এই যে কন্ট্রোল প্যানেল, এখান থেকে আমি সাবট্রাক্টটা সিলেক্ট করব। সাবট্রাক্টটা সিলেক্ট করে আমি একটা শেপ নিলাম,
ডিলিট করে দিলাম। ব্ল্যাক কালার করে দিই। কন্ট্রোল জেড, অল্টার আর ডিলিট ধরেন। অল্টার ধরে আমি আরেকটা কপি করি, কন্ট্রোল টি, রাইট বাটনে ক্লিক করে ফ্লিপ হরিজন্টাল, ওকে। মিডল শেপটাকে রাখি, কন্ট্রোল টি আর একটু বড় করে দেই। একটু নামাই। এই শেপটাকে ধরি, ডিলিট করে দিই কারণ এটা হয় না। ডিরেক্ট সিলেকশন টুলটা সিলেক্ট করি, এই পয়েন্টটাকে একটু বাড়াতে হবে। ওকে, কন্ট্রোল টি, সরি অল্টার ধরে আরেকটা কপি করতে হবে। তো অল্টার ধরে একটা কপি করি, কন্ট্রোল টি, রাইট বাটনে ক্লিক করে ফ্লিপ হরিজন্টাল, ওকে। হ্যাঁ মা, এটা রাখলাম। এই ল্যাপটাকে আমি সবার উপরে নিয়ে যাই। ম্যাম কথাগুলো ভেঙে আসতেছে। তো ঝামেলা শুরু হয়ে গেছে। তো এখানে কি করলাম, এখানে হচ্ছে যে এই দুইটাকে আমি জাস্ট দুইটা কপি করলাম, মানে ওর মোস্ট টাইপের বা মুখ টাইপের কিছু দিতে চাচ্ছি। আমি এটাকে একদম মিডলে নিয়ে আসি, এই তিনটা ইলেভকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এই যে এখান থেকে আমি কি শিখেছিলাম, অ্যালাইনমেন্ট। আমি এই যে এই অ্যালাইনমেন্টটা করে দেব, আর হচ্ছে ডিস্ট্রিবিউটটা ঠিকঠাক করে দেব। ঠিকঠাক করে দেওয়ার পর ওদেরকে একটু ধরে নিয়ে আসি, বাস বাইরে ক্লিক করেন, রাউন্ড শেপটাকে সিলেক্ট করে হালকা একটু উপরে উঠিয়ে দেন। না ভালো লাগছে না, দেখেন মুখের মতো মনে হচ্ছে না, সো এটাকে অ্যাডজাস্ট করে দেন। আবারও কথা ভেঙে ভেঙে যাচ্ছে, এখন ঠিক আছে? আচ্ছা, আমি বলছি এই যে এই দুইটা যে শেপ অ্যাডজাস্ট করে দিলাম, অ্যাডজাস্ট করার পরে তো ঠিকঠাক হচ্ছে না। মিডল অ্যালাইনমেন্ট, ওকে। এই রাউন্ড শেপটাকে নিয়ে যাই, নিয়ে যাওয়ার পর এতটুকুতে ম্যাচ করাই, একদম মিডলে রাখতে চাই, মিডল হচ্ছে না। সো আপনি এই দুইটা শেপকে সিলেক্ট করেন, সিলেক্ট করার পর কন্ট্রোল ই দিয়ে মার্জ করে দেন, মানে একটা শেপে কনভার্ট করে দিলাম। এবার আপনি ওকে নিয়ে আসেন, দুইজনকে সিলেক্ট করেন, মিডল অ্যালাইনমেন্ট করে দেন। এটাকে নিয়ে আসেন, একটু উপরে উঠাই, রাখি। এই শেপটার নিচের ওই যে ছোট্ট ছোট্ট দুইটা পার্ট দেখা যাচ্ছে, এটাকে আমি রেস্টিরাইজ করে ফেলি। তারপর এখান থেকে লেফট টুলটা নিয়ে এই কর্নারগুলো আপনি ডিলিট করে দেন। ডিলিট করে দিলাম। এটা হচ্ছে কি ছিল, এই দুটাকে আবার গ্রুপ করে দেই। এটা হচ্ছে আপনার নোজ, এটা ছিল আই, আর
আচ্ছা আমরা এখন আরেকটা কি নিব, ছোট্ট একটা ইলেকট্রিক্যাল নিব। আপাতত ব্ল্যাক কালার দিচ্ছি, পরে আমরা আইটাকে আর নোজটাকে সিলেক্ট করি, মিডল অ্যালাইনমেন্ট করে দেই, এটাকেও সিলেক্ট করি, মিডল অ্যালাইনমেন্ট করে দিই। আইটাকে একটু কাছে নিয়ে আসি, সিলেক্ট করি, কন্ট্রোল জি গ্রুপ করে দেন, এটা দিলাম। এখন আমি একটা টেক্সট নিয়ে আসি, লিখি হচ্ছে পান্ডা। বাট তার আগে আমার ক্যারেক্টার প্যানেলটা ঠিক করে নিয়ে আসি, কারণ ক্যারেক্টার প্যানেলে এইখানে একটা ঝামেলা করে রেখে গেছিলাম, এটাকে আমরা 0 করে দেব। এখন লিখব PANDA, পান্ডা। পান্ডার পরে আর কোনো নাম দিতে চান? পান্ডা। ঠিক আছে, দিলাম। ম্যাম মোসার মাঝখানে যে একটা সার্কেল দিলেন, এটা কি লিখে দিয়েছেন? ফটোটা কি দিলেন? ওর ঠোঁট বোঝানোর জন্য। ভালো লাগছে না? না না, ভালো লাগছে না, এটা কেমন যেন দেখা যাচ্ছে। আচ্ছা তাহলে এটা ডিলিট। আনিস যেহেতু বলছে, সো ডিলিট। এবার ঠিক আছে আনিস? জি ম্যাম, এখন দুই তিনটা দাঁত দিলে ভালো হয়। আবার এবার খাই। না থাক, আমি আর দাঁত দিতে যাচ্ছি না। এখান থেকে আমি ম্যাম ইয়ালো কালার দিলে ভালো হতো। লাল লাল কিটা বাবা কি দেখে তো ভালো লাগতো। জি জি ফটো কালো ছোট মা আমরা কি টেক্সট ম্যানিপুলেশন কি ইলাস্ট্রেশন নাকি যে এখানেই মানে ফটোশপ? ফটোশপে তো ওই যে আপনি টেক্সট র‍্যাপ করতে পারেন, বাট ম্যানিপুলেশন তো এখান থেকে করতে পারবেন না, আপনার ইলাস্ট্রেটরে করতে হবে। শেপে কনভার্ট করে এখান থেকেও করতে পারবেন। এখান থেকে আপনি জাস্ট এই যে টাইপ থেকে এই যে কনভার্ট টু শেপ বা লেয়ারে কনভার্ট করে আপনি শেপে কনভার্ট করে পরে প্রত্যেকটাকে ম্যানিপুলেশন করতে পারবেন। অবশ্যই ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে নিতে হবে। জি ম্যাম, এটা আমরা সামনে শিখব, মানে সামনে করে। কোথায়? না না মানে এটা পড়া সামনে টিউটোরিয়াল আছে আপনার টেক্সট না, এটা নিয়ে আর কোনো কাজ করব না। এটা তো পারবো না আমরা। জাস্ট আপনি টাইপে যাবেন, সেখান থেকে কনভার্ট টু শেপ, ধরেন এখনই করলাম কনভার্ট টু যে শেপে কনভার্ট করে দিলেন। এরপর আপনি ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করেছেন। এখন দেখেন আমি কি শেখাবো আপনাকে, যে এফ এর মাথাটা আপনি এইভাবে উঁচু করে দেন, এভাবে এটাকে ধরেন, ধরে এটাকে উঁচু করে দেন। তো সব সময় কি আপনি এফ এর মাথা এইভাবে উঁচু করে দিবেন? না, আমি জানতাম না। ওকে ম্যাম, এটা হচ্ছে আপনাকে আগে সিলেক্ট করতে হবে যে আপনি কি করতে চাচ্ছেন, এখানে কাকে মডিফাই করতে চাচ্ছেন, বা ডিজাইনটা কি হবে। আপনি যে খাতায় আর্ট করেছেন ওইটার সাথে ম্যাচ করানোর জন্য কি শেপে কনভার্ট করতে হবে নাকি হবে না, সব কিছু আপনার উপর ডিপেন্ড করবে যে আপনি কি ডিজাইন করতে চাচ্ছেন। এরকম কোনো প্রবলেম হলে সেটা আমি অবশ্যই দেখিয়ে দেব।
কালারটা কি এটাই থাকবে? আমার তো এটা ভালো লাগছে না। ভালো লাগবে অবশ্য। আমি রেড কালার দিতে চেয়েছিলাম। আইকনটাকে আরেকটু ছোট করে দিই। ব্যাকগ্রাউন্ডটার কালার চেঞ্জ করে দিই। লক করে দিই। ব্যাকগ্রাউন্ডের জাস্ট কালারটা চেঞ্জ করে দিলাম। হ্যাঁ, খাও। No. অল্টার ধরে ইলেক্ট্রিকে সিলেক্ট করেন। ফুড পান্ডার ইলেকট্রিক্যাল এইটাকে কন্ট্রোল জি দিলাম, এটা দিলাম টেক্সট। এই সবগুলোকে সিলেক্ট করি, কন্ট্রোল জি, এটার নাম দিয়ে দেন লোগো। ইয়েলো ব্যাকগ্রাউন্ড রাখবো নাকি বাদ দেবো? হোয়াইটই থাকবে। না ইয়েলোটা কি আছে? নাম করে দিই, দুজনকে সিলেক্ট করি, মিডল অ্যালাইনমেন্ট করে দিই। ফাইল থেকে সেভ অ্যাজ, সেখান থেকে আমি নাম দিলাম 02, এখান থেকে জেপিজি সেভ করি। এখন আপনি এইভাবে ক্লায়েন্টকে দিতে চান নাকি মকআপ করে দিতে চান? মকআপের জন্য আমরা কোথায় যাব? চলে যান গুগলে যাওয়ার পর একটা নতুন নিয়ে আমি লিখেন লোগো মকআপ ফ্রি ডাউনলোড, এটা লিখে সার্চ দেন, অনেকগুলো সাইট চলে আসে। কোন সাইটে আপনি সাইট থেকে ডাউনলোড করতে চান, অনেক সাইট চলে আসবে, যে কোনো জায়গা থেকে আপনি ডাউনলোড করেন। আমি এটা অন করলাম। কিছু সাইটে আপনি একটা মকআপ ফ্রি ডাউনলোড করতে পারবেন, কোনো সাইট আপনাকে 3টা ডাউনলোড করতে দিবে, কেউ আছে আপনাকে 5টা ডাউনলোড করতে দিতে পারে, এক একজন এক এক রকম। আবার কিছু আছে এই প্রিমিয়াম, মানে আপনাকে কিনে নিতে হবে এরকম। হ্যাঁ, কেউ আছে ডাউনলোডই করতে দিবে না। আবার অনেকে আছে যে আপনাকে দেখাবে যে এইখানে যাও, এখানে ঢোকার পর দেখবেন আবার এখানে ক্লিক করো, এই যে গো টু ডাউনলোড লেখা না, দেখবেন আরেকটা পেজে যায়, আবার আরেকটা পেজে যায়। এটাও এসইওর মতো।
আর যখন আপনি মকআপ ডাউনলোড করছেন একটু কেয়ারফুল হয়ে থাকবেন, কারণ মকআপগুলো হয় যেমন এইটা যদি আপনি ডাউনলোড করেন ওর ব্যাকগ্রাউন্ড ব্ল্যাকের উপরে আপনি যেই মকআপটা বসাবেন ও কিন্তু এই কালার করে দিবে। সো একটু কেয়ারফুল হয়ে আমি লিখে সার্চ দিই, দেখি ওর থেকে ডাউনলোড করা যায় কিনা লোগো মকআপ। আর আমি আপনাদেরকে দিয়ে দেবো, আমার কাছে অনেকগুলো আছে, আমার কাছে যেগুলো আছে সেগুলো আমি আপনাদেরকে শেয়ার করে দেবো। দেখি কোনটা ভালো লাগে। এগুলো এমবোস টাইপের লেদারের মতো হবে, এটার উপরে দিলে এরকম কালার আসবে। আমি যে লোগোটা ডিজাইন করেছি কালার দিয়ে সেই কালারটাই আসবে না, নেক্সট পেজ দিয়েছি আরেকটা আসে ডিজাইন। এইটা সুন্দর লাগছে, এটা ভালো লাগছে, এটার মধ্যে বসালে মনে হয় ভালো হবে। আবার এমন হতে পারে ক্লায়েন্ট আপনাকে তার কিছু ইমেজ দিয়ে দিবে যে তুমি এইখানে বসিয়ে দাও, বসে আমার লোগোটাকে বসাও। আচ্ছা, এই পেপারটা ভালো লাগছে, আমি এটাকে ডাউনলোড করি, দেখি ফ্রি ডাউনলোড কোথায় আছে। ক্লিক করি এটার উপরে, জাস্ট ক্লিক করবেন। এই যে দেখেন ফ্রি ডাউনলোড লেখা যায়, এখানে ক্লিক করেন, দেখেন আরেকটা পেজে চলে আসছে। ওয়েট করতে বলছে 5 সেকেন্ড, 4 3 2 1। দেখি দেয় কিনা। কতক্ষণ সময় লাগায় আমাদের। দেখছেন আরেক পেজে নিয়ে আসছে, আবার এখানে আসার পর বলতেছে এখান থেকে ডাউনলোড তো দিলাম ডাউনলোড। ক্লিক করলাম, কিছুই তো হচ্ছে না। তো 0% হয়ে আছে। আচ্ছা ও ডাউনলোড হোক। আমরা সকালবেলা একটা ডাউনলোড করেছিলাম মকআপ, ওইটাতে বসাই। হ্যাঁ, এই যে একটা ফাইল ডাউনলোড করেছিলাম, এই যে এইরকম ছিল। এই ফাইলটাকে আমি ওপেন করি। ওপেন করার পর ময়লা আসছে, আবার তো এটা হচ্ছে ডাউনলোড করেছিলাম। যখন আমরা এরকম কোনো ফাইল ডাউনলোড করব সব এখানে দেওয়া থাকবে। দেখেন প্রত্যেকটা লেয়ার দেওয়া আছে, প্রত্যেকটা লেয়ার এখানে দেওয়া থাকবে। আপনাকে যে কাজটা করতে হবে একটু খুঁজে বের করতে হবে যে কোথায় ছবিটা আছে, ইমেজটা কোথায় আছে সেটা একটু খুঁজে বের করতে হবে। হয়তোবা লেখা থাকবে ইউর ডিজাইন হেয়ার, অথবা লেখা থাকতে পারে প্লেস ডিজাইন হেয়ার, বা এরকমও লেখা থাকে যে ইমেজ হেয়ার। ডান পাশে লেখা থাকতে পারে টেক্সটের জায়গায়। যদি না থাকে দেখবেন এই যে এরকম থাম্বনেইল কোথায় আছে, থাম্বনেইলের উপরে এই যে স্মার্ট অবজেক্ট, এখানে গিয়ে ডাবল ক্লিক করেন। ডাবল ক্লিক করলে এরকম একটা অপশন চলে আসবে। আসার পরে যেটা হচ্ছে লোগো, মানে ওদের লোগোটা, ওদের এই আইটা অফ করে দেন। আপনি আপনার লোগোটা নিয়ে আসেন। জাস্ট এই লোগোটাকে সিলেক্ট করলাম, আমি লোগোটাকে নিয়ে আসি। প্লেস ইউর ডিজাইন এখানে ছেড়ে দেন।
বসান। যদি আপনি পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড না দেন এটা সাদা কালো আসবে। দেখেন বসানোর পরে কন্ট্রোল এস, অথবা আপনি এখান থেকে নিয়ে আসতে পারলেন না, ধরে নিলাম আমি এখান থেকে ড্র্যাগ করে নিতে পারছি না, তাহলে কি করব? ওই যে আপনি ইমেজটা সেভ করেছেন, ফাইল থেকে প্লেস থেকে ছবিটা কোথায় আছে ছবিটাকে সিলেক্ট করেন, প্লেস করেন। বাট এটার তো আবার ব্যাকগ্রাউন্ড আছে, আরেক ঝামেলা। বসিয়ে দেন, কন্ট্রোল এস, সেভ করে দেন। সেভ করার পর এই ডকুমেন্টে চলে আসে, এই যে ছবিটা বসছে, কিন্তু ছবিটা এই যে এখানে কাটা পড়ে গেছে। সো আমি এখান থেকে নিলাম না, আমি আমার ডকুমেন্টে চলে যাই, এটাকে জাস্ট ড্র্যাগ করে মুভ করে নিয়ে যাব, এখানে ছেড়ে দেব। এটাকে ঠিক করে বসাবো, আর এটার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করে দেব। একটা নতুন লেয়ার নেন, কালার অ্যাড করে দেব কি ইয়েলো কালার। অল্টার ডিলিট, এই লেয়ারটাকে নিচে নিয়ে আসেন, দুজনকে সিলেক্ট করি, মিডল অ্যালাইনমেন্ট করে দিই, কন্ট্রোল এস, সেভ করে দেন। আগের ডকুমেন্টে চলে আসেন, এই যে বসে গেছে। ফাইল থেকে সেভ এস, সেখান থেকে ডেস্কটপ, লিখলাম মকআপ। জেপিজি সেভ করি, আমাদের কাজ শেষ। ডেস্কটপে চলে যাই, এটা হচ্ছে আপনার রিয়েল ইমেজ। এটা হচ্ছে মকআপ। সো আপনি ক্লায়েন্টকে যখন কোনো কিছু প্রোভাইড করবেন অবশ্যই মকআপে আগে প্রোভাইড করবেন। মকআপ দেখে সে যখন বলবে হ্যাঁ পারফেক্ট বা ভালো হয়েছে, তুমি কালার কম্বিনেশন করে দাও বা মকআপ ছাড়া দাও, এবার সেই বলবে যে মকআপ ছাড়া আমাকে ফাইলটা দাও, তখন আপনি এই ফাইলটা দেবেন। আর আপনার কাজ যখন জমা দেব তখন ইলাস্ট্রেটরের ফাইল, এসভিজি, পিডিএফ, যা যা ফাইল লাগে কিভাবে দিতে হবে আমরা তখন দেখব। বলেন কোনটা ভালো লাগছে? কোনটা ভালো লাগছে? যা দেখি সবই ভালো লাগে। যা দেখি সবই ভালো লাগে। মকআপ করা শেষ ভালো লাগলো। হ্যাঁ মকআপ করাটাও সুন্দর। আমার কাজ ছিল, আমি যেতে পারি? কোথায় যাবেন আনিস? এই সবাই ওরা ধরেন। জি হ্যাঁ হ্যাঁ মিরাজুল, আমার ভার্সিটি ক্লাস পড়ে গেছিলাম, 12টা 40 কিভাবে লিখতে পারি? হ্যাঁ অবশ্যই লিভ। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ। আচ্ছা আল্লাহ হাফেজ। আর সবাই হচ্ছে আনিসকে ধরেন, আজকে আনিস
খুবই ভালো অবস্থা। যেরকম রক্ত করতেছে মনে হইতেছে যে দুটো বাইরে দিচ্ছে। যাবো, সমস্যা কি, আপনার প্লেসে চলে গেলাম। আহসানুদ্দিন ভুইয়া, খালিদ, মিরাজ হোসাইন, মিরাজ আছেন? ইয়েস ম্যাম। মিরাজ নেই? মিরাজ না ছিল একটু আগে? ইয়েস ম্যাম আছি তো। কথা বলেন না কেন? মিনহাজুল আবেদিন আছে, রাব্বি জিনাত নয়ন, ওকে। ফাহাদ, কালকে কান্নাকাটি করে শেষ, আল্লাহ বলতাম না আমি। আনিসা আছে ম্যাম। হ্যাঁ, আনিস আছেন। শাইম ডি নুরে আলম, ইয়েস ম্যাডাম। মাহফুজ আছে। রেজাউল, রেজাউল, মাহমুদ শাকিল, শাকিল হচ্ছে বিকেলে ক্লাসে আসবে। রাব্বি, রাব্বি, মঞ্জুর আছে। ইয়েস ম্যাম। ফাহিমা, ফাহিমা আসেনি। উর্মি আসে নাই। নিখাদ আছে। ওমর ফারুক আছে। আব্দুর রহিম, আব্দুর রহিম, রাসেল আছে। সারোয়ার খান নাই। ফাতেমা আমিন সুকন্যা। এই যে রেগুলার 5 জনই আসে নাই। 01 ব্যাচের কে? রবিউল। ওয়ালাইকুম আসসালাম রবিউল্লাহ। ঢাকার বাইরে ছিলাম তো সকালে আসলাম এগারোটায়। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। আর কেউ প্রেজেন্টের বাকি? অন্য কোনো ব্যাচের কেউ আছেন? কেউ নাই, মাত্র 4%। এর মানে কি? তাহলে হোমওয়ার্ক কি থাকবে? হোমওয়ার্ক পড়াশোনা। বিস্তর পড়াশোনা, তারপরে হচ্ছে মিনিমাম লোগো ডিজাইন করবেন 10টা। দেখেন শুধু শেপ দিয়ে সে ডিজাইন করে ফেলছে, লোগো ডিজাইন। ম্যাম লোগো ডিজাইনার ম্যাম এটা হচ্ছে যে মানে প্রথম শর্ত হচ্ছে আগে আমাকে একটা মানে স্ক্র্যাচ আইটেম তো বের থাকবে না। শুধু লোগোর জন্য না, লোগোর জন্য তো আপনাকে করতেই হবে। লোগোর জন্য তো আপনাকে খাতায় আর্ট করতেই হবে, তা না হলে আপনি ইলাস্ট্রেটর গিয়ে কি করবেন, কিভাবে কি করবেন? সে যে যতই মাথায় আইডিয়া থাকুক, আপনি খাতাটাতে আর্ট করে নিলে, হাতে একটু আর্ট করে নেবেন, ফার্স্টে একটু শেপটা ক্রিয়েট করবেন। অনেক সময় হয় না, পেন টুল দিয়ে করতে যাচ্ছেন, পারফেক্ট শেপ হচ্ছে না, তো আপনি খাতায় আর্ট করে সেটা ছবি তুলে ইলাস্ট্রেটরে নিয়ে যান। এরপরে দেখবেন মোটামুটি দেখে দেখে কাজ করে ফেলছেন। মানে আমার মনে কত মানে বলার উদ্দেশ্য হচ্ছে যারা ইভেন মোর প্রফেশনাল তারাও এভাবে আইডিয়া নেয়। তারা আসে, হ্যাঁ, একে নেয়। আঁকে না কারা জানেন? যে আমাদের মতো যারা চুনোপুটি, আমরা ম্যাক্সিমাম টাইমে আঁকা কি করি না, গুগলে আসি, দেখি 2-4টা ডিজাইন দেখার পর আচ্ছা এইটা নিলাম, এই যে নিচের এই পাশের লেসটা নিছি, ওর এই মাথাটা নিলাম, আরেকজনের হয়তো বা এই চুলের এই পার্টটা নিয়ে গেছি, ওর এটা ভালো লাগছে নিয়ে গেলাম, নিয়ে যে একটা আরেকটা বসায় দিয়ে কাজ কমপ্লিট করে ফেলি। বাট যারা প্রফেশনাল তারা মেজারমেন্ট করে, আবার গোল্ডেন রেশিও ইউজ করে, প্রত্যেকটা কাজ মেজারমেন্ট ঠিকঠাক করে তারপরে হচ্ছে কাজ করবে। এবং এই কাজ করার আগে তারা অবশ্যই হাতে স্কেচ করবে। আপনি ইউটিউবে যান, যে দেখেন সবার আইডিয়া আগে থাকতে হাতে কলমে করে রাখা।
আর আপনার লোগোর ভিতরে অবশ্যই মিনিং থাকতে হবে, মিনিংফুল না হলে কখনোই কিন্তু কাজ করে লাভবান হবেন না। প্রত্যেকটার মিনিং আছে। ঠিক আছে স্যার, লাইভ নেন। আসসালামু আলাইকুম। ও এই রাবি ওর কি বলে খালিদ লিভ নিল কেন? খালিদকে তো বলি নাই লিভ নিতে। চলে যেতে বলছেন। ও না